এই পদ্ধতিতে মাংসগুলো রোদ্রে শুকিয়ে রাখলে পুরো 1 বছরও কোনো সমস্যা হবে না, কোনো স্যাঁতলা ধরবে না, কোনো কিছু ক্ষতি হবে না। আমার পদ্ধতিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই পদ্ধতিতে আপনারা মাংস শুকার চেষ্টা করবেন। তো গাইস, এই যে গোস্তগুলো দেখতে পাচ্ছেন একদম সলিড গরুর মাংসের গোস্ত। এই গোস্তগুলা আমি রোদ্রে শুকাবো। শুকার পর অনেক দিন সংরক্ষণ করা যায়। কিভাবে সংরক্ষণ করবেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কুরবানির গরুর গোশত অনেক দিন ধরে রাখার জন্য এই যে সলিড মাংসগুলো হাড় এবং চর্বি ছাড়া, হাড় চর্বি ছাড়া মাংসগুলো নিতে হবে। পিসটা একটু ছোটো ছোটো করে নিতে হবে, কারণ বেশি বড় পিস করলে শুকাতে গেলে একটু ঝামেলা হয়। এই কারণে মিডিয়াম পিস, একেবারে ছোট না একবারে বড় না। তো দেখেন মাপটা এই অনুযায়ী মাপ করবেন। প্রত্যেকটা সাইজ একরকম হবে, প্রত্যেকটা মাপ একরকম সাইজ করে ফেলেছি আমি মাংসগুলো। তো এখানে 2 কেজি মাংস আছে। এই 2 কেজি মাংস আমি এখন সিদ্ধ দেবো। দাঁড়ান। তো গাইস, এখানে আমি সম্পূর্ণগুলো দিয়ে দেব খুব দ্রুত হওয়ার জন্য। আমি প্রেসার কুকারে দিতেছি। মাংসটা এক কথা টোটালি সিদ্ধ লাগবে, সিদ্ধ মাংস ছাড়া হবে না। খুব বেশি সিদ্ধ না, খুব বেশি মানে টাটকাও না। এইভাবে দেওয়ার পর এখানে পানি দিতে হবে আটকাও। এই দেখেন পানি দিলাম, যথারীতি অনেক পানি দিতে হবে, ভরপূর্ণভাবে পানি দিয়ে দিলাম, একদম ভরিয়ে পানি দিলাম যাতে এখানে সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। অনেকেই মাংসতে আবার রসুন বাটা আদা বাটা দেয়, কিন্তু এটা আমার মনে হয় না দেওয়াটাই বেস্ট হবে। ওই মাংসটা বেশি দিন থাকে না, টেকসই হয় না, নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তো যেহেতু মাছি পড়ার সম্ভাবনা থাকতে পারে, হালকা একটু হলুদ আমরা দিতে পারি। হালকা একটু হলুদ দিলাম যাতে মাংসের কালারটাও সুন্দর থাকে। আর হলুদটা না দিলে আপনার কালারটা কালো কালার আসবে, মাংসের কালারটা, এই কারণে হলুদ দিলাম। তো গাইস, ফাইনালি চলে আসলাম রোদ্রে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। হালকা হলুদ দিয়েছিলাম এর জন্য, না হলে কালারটা কালো আসতো। এইভাবে রোদ্রে দিয়ে দিলাম। এটা আপনারা ইচ্ছে করলে কোনো রড বা শিট দিয়ে হেনেও রোদ্রে দেওয়া যেত, কিন্তু আমি এইভাবে দিয়েছি অল্প একটু, তো এই কারণে। তো এখানে হয়ে যাক, পরে আবার ফিরে আসবো। তো গাইস, যদি পাখিতে নিয়ে চলে যায় তার জন্য আমরা ব্যবস্থা করতেছি। এই যে এরকম একটা শীষ নিয়েছি, আসলাম যদি পাখিতে নিয়ে চলে যায়, এই কারণে আমি এই যে একটা লোহার এই শীষটা দিয়ে হানবো। এখন ধরো এইরকম দেখেন, এইভাবে সুন্দর করে হেনে হেনে রোদ্রে দিলে তাহলে আর পাখি তো নিয়ে যেতে পারবে না, আমাদের আর কোনো ভয়ও থাকবে না। কত সুন্দর ইজিলি, ঠিক আছে। এই দেখেন কত সুন্দরভাবে মালা গাঁথতে রোদ্রে দিতে হবে, কারণ কি এইভাবে রাখলে পাখি নিয়ে দৌড় মারবে, এই কারণে এইভাবে মালা গেঁথে দিতে হচ্ছে। কত সুন্দর হয়ে যাচ্ছে ইজিলি। হয়ে যায়, পাখিতে নিয়ে যায়, এই জন্য আমরা এইভাবে গাঁথছিলাম। গেঁথে গেঁথে এটা উঠে ধরো সুন্দর করে মালা গেঁথে দিচ্ছি যাতে পাখিতে নিয়ে যেতে না পারে। অনেক সুন্দর করে কিউট করে গেঁথে দিচ্ছি, কত সুন্দর দেখেন। তো গাইস, ফাইনালি দেখেন গোস্ত শুকিয়ে একদম টনটনে হয়ে গেছে। রোদ থেকে নিয়ে আসলাম, এখন এই যে আনবক্সিং করবো। কি অবস্থা দেখেন, কিভাবে আনবক্সিং করতেছি আর সব বিস্তারিত দেখাচ্ছি। এই দেখেন, এইভাবে আপনারা শুকিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন, প্রায় 1 বছর ধরে রাখতে পারবেন। এত সুন্দর কিউটভাবে শুকিয়ে একদম ঢনঢনে হয়ে গেছে।
তো ফাইনালি গোস্তগুলো দেখেন কত সুন্দরভাবে শুকিয়ে একদম ধমধমে হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। তো এটা আমি অনেক সুন্দর করে এখন রেখে দিলাম। এই যে বক্সিং করে এটা আমি একদম 1 বছরের জন্য নর্মাল ফ্রিজ টেম্পারে রাখতে হবে। নর্মালে রাখলেও হবে, এইভাবে বাইরে রাখলেও হবে, কারণ এত পরিমাণে শক্ত হয়ে গেছে, রোদ্রে শুকে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো হচ্ছে যদি আপনারা এইভাবে করতে চান অবশ্যই এইভাবে করতে পারেন। এটা যখন রান্না করবেন, এটা রান্নার সিস্টেমটা হচ্ছে গরম পানি দিয়ে ভিজে রাখতে হবে আধা ঘন্টার মতো, তারপর রান্না করলে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে রান্নাটা। এই হচ্ছে গোস্ত শুকানো, কত সুন্দর শুকনো, একদম পুরো 1 বছর জড়িয়ে রাখানোর মতো, অনেক সুন্দর। তো এটা কীভাবে করলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে।